Densification of Global Navigation Satellite System GNSS, continuously operating reference station course and modernization of tidal station in Bangladesh. GNSS কোর্সের নেটওয়ার্ক পরিধি সম্প্রসারণ এবং টাইডাল স্টেশন আধুনিকীকরণ। বাংলাদেশ জরিপ অধিদপ্তর দেশের জাতীয় মানচিত্র প্রণয়নকারী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি ১৭৬৭ সালে বেঙ্গল সার্ভে নামে যাত্রা শুরু করে ১৯৭১ সালের পর বাংলাদেশ জরিপ অধিদপ্তর নামে আত্মপ্রকাশ করে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন প্রতিষ্ঠানটি ইতিমধ্যে দেশের অন্যতম আধুনিক কারিগরি ও প্রযুক্তি সমৃদ্ধ প্রতিষ্ঠান হিসেবে পরিচিতি পেয়েছে। ২০১৫ সালে মিরপুরের ধামালকোটে একটি আধুনিক যন্ত্রপাতি সজ্জিত ডিজিটাল ম্যাপিং সেন্টার স্থাপন করা হয়। এছাড়া ফটোগ্রামেট্রিক পদ্ধতি এবং মাঠ জরিপের মাধ্যমে তথ্য সংগ্রহ করে সমগ্র বাংলাদেশের ১:২৫,০০০ স্কেলের ও ৫টি বিভাগীয় শহরে ১:৫,০০০ স্কেলের টপোগ্রাফিক্যাল মানচিত্র GIS ডেটাবেজ, অর্থফটো ও ডিজিটাল এলিভেশন মডেল প্রস্তুত করা হয়। একটি দেশের জাতীয় উন্নয়নে টপোগ্রাফিক্যাল মানচিত্রের ভূমিকা অপরিসীম। টপোগ্রাফিক্যাল মানচিত্র প্রণয়নে জিওডেটিক কন্ট্রোল পয়েন্ট তথা অক্ষাংশ, দ্রাঘিমাংশ ও উচ্চতা রেফারেন্স হিসেবে কাজ করে। বাংলাদেশ জরিপ অধিদপ্তর ১৯৯৩ সালে ঢাকার গুলশানে জাতীয় হরাইজন্টাল ও ভার্টিক্যাল ডেটাম স্থাপন করেছে, যার রেফারেন্সে সারা দেশে ২৫০০-এর বেশি জিওডেটিক কন্ট্রোল পয়েন্ট স্থাপন করা হয়েছে। প্রতিষ্ঠার শুরু থেকেই প্রতিষ্ঠানটি কন্ট্রোল পয়েন্ট স্থাপনের জন্য ট্রাভার্স ও ট্রাঙ্গুলেশন পদ্ধতি অনুসরণ করে আসছে, যা অত্যন্ত ব্যয়বহুল ও সময় সাপেক্ষ। পরবর্তীতে আধুনিক GNSS প্রযুক্তি ব্যবহার করে স্ট্যাটিক পদ্ধতিতে মাত্র কয়েক ঘন্টায় অপেক্ষাকৃত কম খরচে নতুন কন্ট্রোল পয়েন্ট নির্ণয় করা সম্ভব হয়েছে। স্বল্প ব্যয়ে এবং দ্রুত সময়ে কন্ট্রোল পয়েন্ট স্থাপনের জন্য ২০১১ সালে ৬টি বিভাগীয় শহরে ৬টি GNSS কোর্স সংযোজন করা হয়। এই প্রযুক্তিতে একটি মাত্র রিসিভার ব্যবহার করে ৩০ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে তাৎক্ষণিক অধিকতর নির্ভুল কন্ট্রোল পয়েন্ট স্থাপন করা সম্ভব হচ্ছে, যা জরিপ কার্যক্রমে বিপুল অর্থ, সময় ও জনবল সাশ্রয় করতে সক্ষম। শুধুমাত্র ৬টি GNSS কোর্স দ্বারা সমগ্র দেশে এই সেবা পৌঁছে দেওয়া সম্ভব না হওয়ায় বাংলাদেশ জরিপ অধিদপ্তর জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি JICA এর সহযোগিতায় বাস্তবায়নাধীন GNSS কোর্সের নেটওয়ার্ক পরিধি সম্প্রসারণ এবং টাইডাল স্টেশন আধুনিকীকরণ প্রকল্পের আওতায় সমগ্র দেশে ৭৩টি GNSS কোর্স স্থাপনের কাজ শুরু করে। ইতোমধ্যে সকল GNSS কোর্সের স্থাপনা নির্মাণ সম্পন্ন হয়েছে। বেশিরভাগ স্টেশনের যন্ত্রপাতি ইনস্টলেশনের কাজ সম্পন্ন হয়েছে এবং অল্প দিনের মধ্যেই সবগুলো স্টেশন থেকে সংগৃহীত তথ্য GPRS নেটওয়ার্কের সুরক্ষিত VPN টানেলের মাধ্যমে ঢাকার সেন্ট্রাল সার্ভারে ডেটাগুলো সংরক্ষিত থাকবে। GNSS কোর্স হল গ্লোবাল নেভিগেশন স্যাটেলাইট সিস্টেম কন্টিনিউয়াসলি অপারেটিং রেফারেন্স স্টেশনের সংক্ষিপ্ত রূপ। এটি একটি আধুনিক টেকনোলজি যার সাহায্যে সামগ্রিকভাবে আমেরিকান GPS, রাশিয়ান গ্লোনাস, জাপানের QZSS, ইউরোপিয়ান ইউনিয়নের গ্যালিলিও ও চায়নার বেইদু সহ অন্যান্য নেভিগেশন স্যাটেলাইট সিস্টেমের সিগন্যালসমূহ ব্যবহার করে প্রিসাইজ পজিশনিং, সময় এবং গতি নির্ণয় করা যায়। এই সিস্টেমের সাথে সংযুক্ত হয়ে RTK রিসিভারের মাধ্যমে GNSS রেফারেন্স ডেটা এবং কারেক্টেড ডেটা ব্যবহার করে তাৎক্ষণিক এবং পোস্ট প্রসেসিং এর মাধ্যমে GNSS ব্যবহারকারীদের সঠিক অবস্থানের তথ্য প্রদান করে। এই প্রযুক্তি ব্যবহার করে কয়েক সেকেন্ডের মধ্যেই সেন্টিমিটার লেভেলের অ্যাকুরেসি অর্জন করা সম্ভব। এই নেটওয়ার্ক ব্যবহার করে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর ডিজিটাল ক্যাডাস্ট্রাল তথা মৌজা ম্যাপ প্রস্তুত করে স্ব ভূমির মালিকগণকে অতি সহজে ভূমির স্থানাঙ্ক সরবরাহ করে জমি চিহ্নিত করতে পারবে। ফলে বাংলাদেশের ভূমি সংক্রান্ত যাবতীয় জটিলতা সমাধান হবে। এই প্রযুক্তি ব্যবহার করে আধুনিক কৃষি ব্যবস্থাপনায় নির্ভুলভাবে বীজ বপন, সার প্রয়োগ ও ফসল কাটার কাজ পরিচালনা করা সম্ভব। ফলে উৎপাদন খরচ হ্রাস পাবে এবং ফলন বৃদ্ধি পাবে। এর ডেটা ব্যবহার করে ভূত্বকের মুভমেন্ট, টেকটনিক প্লেট মনিটরিং, ভূমিধস পর্যবেক্ষণ এবং ভূমিকম্পের আচরণ বোঝা সম্ভব। এই প্রযুক্তির মাধ্যমে ইনস্ট্রুমেন্টাল ল্যান্ডিং সিস্টেম ILS ব্যবহার করে কার্যকর চলাচল ও বিমানের নিরাপদ অবতরণ নিশ্চিত করা যাবে।
জিএনএসএস কোর্স স্টেশন ব্যবহার করে যানবাহনের রুট নির্ধারণ, ট্রাফিক ম্যানেজমেন্ট, রেল চলাচল ব্যবস্থাপনা, জাহাজ চলাচল এবং প্রিসাইজ নেভিগেশন সহজতর হবে। মনুষ্যবিহীন গাড়ি চালানোর ক্ষেত্রে এই প্রযুক্তি ব্যবহার করে বাংলাদেশের যোগাযোগের ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন সাধন করা সম্ভব হবে। ড্রোন ব্যবহার করে আকাশ আলোকচিত্র উত্তোলনের জন্য জিএনএসএস কোর্স স্টেশনের মাধ্যমে অতি সহজেই লোকেশন ভিত্তিক ছবি উত্তোলন করা যাবে, যার ফলে অতি অল্প সময়ে কোনো এলাকার বৃহৎ স্কেলের মানচিত্র প্রণয়ন সম্ভব হবে। দুর্গম এলাকায় জরুরি পরিষেবার কাজে ড্রোনের মাধ্যমে এই প্রযুক্তি ব্যবহার করে সঠিক গন্তব্য সেবা প্রদান করা যাবে। জিএনএসএস কোর্স ডেটা বিশ্লেষণের মাধ্যমে আবহাওয়া সম্পর্কিত পূর্বাভাস দেওয়া সম্ভব। রোড অ্যালাইনমেন্ট, রাস্তা নির্মাণ, কনস্ট্রাকশন, ড্রেনেজ ব্যবস্থাপনা সহ সর্বোপরি যে কোনো অবকাঠামোগত উন্নয়নে জিএনএসএস কোর্স নেটওয়ার্কের গুরুত্ব অনস্বীকার্য। এই প্রকল্পের মাধ্যমে বন্যার পূর্বাভাস পর্যবেক্ষণ, ভূমিধস ও যে কোনো দুর্যোগ পরবর্তী মানচিত্র প্রস্তুত, ক্ষয়ক্ষতি নির্ধারণ করা সম্ভব হবে এবং দ্রুত উদ্ধার ও ত্রাণ কার্যক্রম পরিচালনা করা সহজ হবে। জিএনএসএস কোর্স কেবল একটি প্রযুক্তিগত উদ্ভাবন নয়, বরং উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনের ক্ষেত্রে জিএনএসএস কোর্স একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।